जन्नत दोज़ख से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। जन्नत जहन्नामेर दरकार नहीं, আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি মওলার একটা নজর দেখা যায়। 30 পারা কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে ফেরানোর জন্য। যেই কিতাব এসেছে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করার জন্য, এবার বলুন সেই কোরআন শরীফ আমাদের জানার এবং বোঝার দরকার আছে না নাই? আপনি যদি বলেন না আমি মানি না, আমি জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই, আল্লাহ বলেন আপত্তি নেই। জোরে বলুন ঠিক কিনা? ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। হ্যাঁ, তুমি যদি কাফের হতে চাও কোনো আপত্তি নেই, তুমি যদি জান্নাতে যেতে চাও তাও সুযোগ দেওয়া আছে। এখন যদি কেউ বলে কোরআনকে গ্রহণ করব না, আমি দুদকে যেতে চাই, জাহান্নামে যাব, তথাপি কোরআন গ্রহণ করব না, তার বেলায় আর কোনো আপত্তি, আর একটু বলেন কোনো আপত্তি নাই। এবার আসুন আপনাদেরকে এই সূরাতুল পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুর রহমান থেকে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। সুতরাং চলুন সূরা রহমানে চলে যাই। জোরে বলেন ঠিক না? একটা লাইন আলোচনা করতে গেলে অন্তত কমের পক্ষে 3 দিন আমার এখানে থাকতে হবে। জোরে এখন ঠিক না? ওই 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদের সামনে সূরাতুর রহমানের কি বলবো। প্রথম নম্বর হলো এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সূরার মধ্যে এইভাবে বারবার এর সৌন্দর্য বৃদ্ধি করেছেন, 30 বারের মতো বলেছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই বারবার বলে তার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এই জন্য রাসূল বলেন প্রত্যেকটা বস্তুরই একটা সুন্দর থাকে। যেরকম ঠিক না? প্রত্যেকটা বস্তুরই একটা জিনিস সুন্দর থাকে। কোরআন শরীফের সুন্দর হলো সূরাতুর রহমান। এই সূরা এত গুরুত্বপূর্ণ, কাফেরদের সামনেও যখন সূরা রহমান তেলাওয়াত করা হতো তখন তারা মাথা নিচের দিকে দিয়ে রাখতো, জবাব দিতে পারত। একটু জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আমি রাসূলের সাথে ছিলাম, রাসূল এক জায়গায় গিয়ে গোল একটা রেখা টানলেন আর বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে রাসূল সামনের দিকে চলে গেলেন। সেখানে জিন্নাতের এলাকা, জিনরা বসবাস করে। রাসূল সেখানে গিয়ে সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির আওয়াজ শুনতেছি, তেলাওয়াত যে করতেছেন সেই আওয়াজ শোনা যায় এতটুকু দূরে। রাসূল যখনই পড়েন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, সমস্ত জিন্নাতেরা সমস্বরে একসাথে আওয়াজ দিয়ে জবাব দেয় লা নুকাযযিবু বিশাইইন ফালাহুল হামদ, আমরা আল্লাহর একটা নিয়ামত স্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। কার? এই সূরা এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এদিন সূরাতুর রহমান শোনাবেন। আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলে আনছেন। আল্লামা আবুল হাসান সাহেব রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে আনছেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা আমার পক্ষ থেকে যা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম তা কি তোমরা পেয়েছো? কোরআন শরীফে যা বলেছিলাম তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে তা কি তোমরা পেয়েছো?
সকল জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ আমরা যা শুনেছিলাম কোরআনে যে আপনি জান্নাতে এই দিবেন, তার চাইতে ৯৭ গুণ আমরা বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, এবার বলো আরো কিছু চাওয়ার এবং পাওয়ার আছে কি? সমস্ত জান্নাতীরা তখন আলেম ওলামার দিকে তাকায় থাকবে। এর কারণ জান্নাতের বিতরক সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের মুখাপিকি থাকবে। উলামায়ে কেরাম ছাড়া এর জবাব সাধারণ জান্নাতীরা দিতে পারবে না। যদিও আমরা মূল্যায়ন করি না আলেম ওলামাকে, কিন্তু একটা কথা সুস্পষ্ট জেনে রাখুন, আলেম ওলামা যদি পৃথিবীতে না থাকে তাহলে এই পৃথিবীও মানুষের সমাজ থাকবে না। আমেরিকার সেই উন্নতের ধ্বজাধারীরা তারা দাবি করে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছেছে, কিন্তু পশুত্বের চরম শিখরে পৌঁছেছে। যেখানে ছেলে ছেলে বিয়া করায় দেয়, এর চাইতে পশুত্ব আর কি হইতে পারে? আমেরিকাতে কিন্তু আইনগতভাবে ছেলে ছেলে বিয়া করে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, শুনেন নাই জীবনে এরকম না? ছেলে ছেলে বিয়া, মেয়ে মেয়ে বিয়া, জামাই পুরুষ বউ পুরুষ। তাহলে চিন্তা করেন কেমন পশুত্ব। আমি তো কুত্তার মধ্যে দেখছি না, কুত্তায় বিয়া। যেরকম ঠিক কিনে তাহলে লক্ষ্য করে দেখেন, উলামায়ে কেরাম যদি না থাকে, উলামায়ে কেরামের নেতৃত্ব যদি না থাকে, তাহলে পৃথিবীতেও মানুষের সমান মানুষ থাকবে না, পশুতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে মানুষের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে এখনো উলামায়ে কেরামের দরকার। এই কথাটা শুধু আমার না, অনেক উপরের লোকের কথা। বলবো না? আপনাদের অসুবিধা হচ্ছে? বাদশাহ আলমগীরের নাম শুনতেন তো আপনারা? উনি আলিম ওলামার জুতা বাইল করে দেন, তাহাজ্জুদের পানি গরম করে দেয়। একদিন ওনার মা বললেন, এই ছেলে, তোর কি আত্মমর্যাদা বোধ নাই, সম্মান নাই? হ্যাঁ, বাদশার গড়ের বাদশা তো, শুধু বাদশা না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের কোন মসজিদের সভাপতি সাহেব কি ইমাম সাহেবের জুতা বাইর করে দেবে? কিয়ামত হয়ে যাবে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব কি মোতামিম সাহেবের জুতা বাইর করে দিবে? কিয়ামত হয়ে যাবে। আর বাদশার ঘরের এরপরে উনি বাদশা, আর উনি আলিম ওলামার জুতা বাইর করে দেন, তাও জুতারই কম দামি। কারণ আলিম ওলামার দুনিয়ার দিকে তো খেয়াল থাকে না, জুতোও ভালো না, কাপড় চোপড়ও তো ভালো না। তখন বাদশাহ আলমগীর বলেন, মা, সব প্রশ্নের জবাব তো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, তো সুযোগ মতে আপনার এই প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমি দেব। ঘটনাক্রমে একদিন বাড়ির থেকে বের হয়েছেন, বের হয়ে মাঠে গিয়ে দেখেন ওই গাভীর গরের বাছুর এখন সার হয়েছে। সার বোঝেন তো আপনারা? এই সার লাফ দিয়ে মার উপরে উঠে যাচ্ছে। তখন বাদশাহ আলমগীর বলেন, মা, এই যে সারটা, এটা কি গাভীর গর হয়নি? মানে হ্যাঁ, এই গাভীর গর হয়েছে, বা গাভীর বাচ্চা এইটা। ও মা, তো মার উপরে যে লাফ দিয়ে উঠে যাচ্ছে, কইলে পশু। এই জন্য মা আর ছেলের কোনো পার্থক্য নেই। এমনি তিনি ডাক দেবেন, মা, ওই প্রশ্নের জবাব নিন। আমি কেন আলিম ওলামার জুতা বাইর করে দেই, কেন তাহাজ্জুদের পানি গরম করে দেই, আপনি এখন তার জবাব নিন। আমি যদি ওই আলেমের জুতা বাইর না করি, এই আলেম ওলামা যদি না থাকে, কোরআনের তালিম যদি না থাকে, আল্লাহর কসম, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পশু যেমন মা আর ছেলে বোঝে না। এই জন্যে কোরআন শরীফ আসে নাই রকেট আবিষ্কার করার জন্যে,
কোরআন শরীফ আসে নাই বিমান তৈরি করার জন্য, কোরআন শরীফ আসে নাই ক্ষেপণাস্ত্র তৈরি করে মানুষ ধ্বংস করার জন্য, কোরআন শরীফ এসেছে মানুষকে পশুর হাত থেকে রক্ষা করার জন্য। এই জন্যে লক্ষ্য করে দেখুন, দুনিয়াতেও হবে না মানুষের সমাজ কোরআনের তালিম ছাড়া, কারণ বুঝেই না। আচ্ছা বলেন তো, দেখো ভাই বোন আপন বোন বিয়ে করতে পারে না? খুব আস্তে বললেন, এই মাসালাও জানেন না? তাহলে বলেন আপন ভাই আপন বোনকে বিয়ে করতে পারে তো গাজীপুরে? কেন কেন অসুবিধা দেখি? আহা, কোরআন আহত তো রাখেন, অসুবিধাটা কি? আমার জ্ঞান বলবে, আমার আকরণ বলে বরং আরো ভালো। আরেকখান থেকে খুঁজে গিয়ে কোন মেয়ে আনবেন, ঘরের মধ্যে কোন দরবার লাগবে, এর থেকে ভাই বোনে বিয়া হয়ে গেলে ঘরের জিনিস করার খুব সুবিধা হয়ে গেল। এটা আকলে কোনো বাধা নাই, জ্ঞানে কোনো বাধা দেয় না, বাধা একমাত্র কোরআনের তালিম। জোরে বলেন ঠিক না? ঠিক না? তাহলে কোরআনের তালিম যদি না থাকে, ভাই আর বোন বিয়ে শাদী এটা নিষিদ্ধ হওয়ার কোনো কারণ থাকে না। সুদ হারাম কেন, এর কোনো কারণ থাকে না। আকলের সমাধান দিতে পারে না। আকল যেখানে ব্যর্থ, কোরআন সেখান থেকেই সরো। এখন লক্ষ্য করে দেখেন, এইভাবে সবগুলো বোঝানোর সময় আমার নেই, সামনের দিকে চলে যাচ্ছি। জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের মুখাফিকি, আল্লাহু আকবার। সাধারণ জান্নাতীরা বলেন কেন তারাও পারবে না এটা। জান্নাতের ভিতরে গিয়েও এমপি সাহেবের গিরি চলবে না, এমপি সাহেবের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে না, মন্ত্রী সাহেবের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে না, কিন্তু উলামায়ে কেরামের নেতৃত্ব জান্নাতের ভিতরেও চলবে। বুঝতে পেরেছেন? তো আমাদের দেশের অনেক এমপি সাহেবরা তো এমনও আছেন যে সাধারণ ধর্মীয় জ্ঞানও নাই। এক এমপি সাহেব গেলেন ঈদের নামাজ পড়তে, গিয়া জিজ্ঞাসা করেন 5 মিনিট বাকি আছে, মুয়াজ্জিন যে এখনো আজান দিল না, কোন সময় আজান দিল? এদিন মুক্তিকে যখন শোনা যায় যে মোল্লারা ধর্ম অন্ধ, তখন বড় আশ্চর্য লাগে। হুজুর এখন ঠিক না, ওনারা যখন আমাদেরকে কোরআনের তাফসীর শিখায় তখন আমাদের বড় আশ্চর্য লাগে, আর শরমও লাগে যে মারি ভাটতো আর বিচ্ছে গিয়ে আমাইতাম। বাইতুল মানে চকবাজার জামে মসজিদের সামনে মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে ওইখানে তখন দোকান পাড়াতে ছিল না, মাঠে জানাজার নামাজ, তো যার জানাজা হবে সেখানেও একজন এমপি সাহেব আত্মীয় যেহেতু তিনি আসছেন, তো মাঠে যেহেতু নামাজ হয় ছাগলের কিছু লেদাও আছে আর কি। তো ইমাম সাহেব যখন নিয়ত বেঁধে তেমনি এমপি সাহেব চিৎকার দিয়ে বলতেছেন, ও ইমাম সাহেব রাখেন রাখেন, নিয়ত বেঁধে ফেলতেছেন। এই যে ছাগলের লেদা দেখা যায়, আমরা সাজদা দিব কিভাবে এখানে আপনি যে শুরু করে দিচ্ছেন? জানাজার নামাজে আছে তো সাজদা? লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, সাধারণ জান্নাতের এর জবাব দিতে পারবে না। কোনটা বাকি রইল? এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানী লাগবে, এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে, শাহজালাল লাগবে, উলামায়ে কেরাম লাগবে। কারণ এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দুজক সে রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবেন জান্নাতে চলে যাও, ফেরেশতারা এসে বলবেন স্যার চলেন জান্নাতে। স্যার তখন স্যার বলবেন স্যার আসেন, জান্নাতে আসেন। তখন ওই আল্লাহ ওয়ালারা জবাব দিবে, না আমি জান্নাতে যাব না। জান্নাত কি? জান্নাতে যাবেন না? না।
ফেরেশতারা টানবে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু ওনারা জান্নাতে যাবেন না। ওরা কারা? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল। এক দল হইল যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চাবে না। এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে ইবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। আর তো জোরে কম, কি পাওয়ার জন্যে? जन्नत दोज़ख से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। जन्नत जहन्नामेर दरकार नहीं, আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি মওলারে একটা নজর দেখা যায়। তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে থাকলেও আমার কোনো আপত্তি। এটা আমরা বোঝা কঠিন, জোরে কোন ঠিক না? এক ছেলে আরেক মেয়ের সাথে খুব মহব্বত, ভালোবাসা, প্রেম। আমরা দেশে যারা প্রেম কয়, তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে। বাবা এখানে বিয়া করাতে রাজি না, বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করাইতে হয় প্রয়োজনে ত্যায্যপুত্র করা হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। মেয়ে তখন বলল যে এক কাজ করো, আমাকে ভুলে যাও, কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও, এটা আমি চাই না, এটা ভালোবাসার দাবি না। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, আমাকে ভুলে যাও। তখন ছেলেটা আবার সিটি দিয়ে জানাইলো, তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের ভিতরে থাকলেও কোনো আপত্তি নাই। যেরকম ঠিক কিনা? প্রভু তোমাকে যদি পাই গো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ফেরেশতারা রে আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও, ফেরেশতারা গিয়ে বলে স্যার আসেন, আসেন জান্নাতে আসেন। দমক দিয়ে বলবে যার জান্নাত। জান্নাত কি? জান্নাত বুঝি না। আর জান্নাত দেবেন না? বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর পরীর জন্য করি নাই। আগে জবাব দাও আমার মওলা কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন না। বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই না। আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আগে জবাব দাও মওলা কোথায় আছে, আমার আল্লাহ কোথায় আছে? ফেরেশতারা তখন বলবে জান্নাতের ভিতরে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বলবেন ঠিক আছে, জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মওলা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে, চোখের পানি তো আসবেই, কিন্তু সবুর করবে, আজরাইলকে আল্লাহকে দোষারোপ করবে না। আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে, যেরকম ঠিক কেন আল্লাহকে দোষারোপ করে কি এটা হইল? আচ্ছা আপনারা এখানে কি, আপনারা দুজনে কি শুরু করছেন? আপনারা একটু কিছুদিন গেলে হয় না? না না, আপনারা যদি সামনে বসে কথা বলেন এত জরুরি মনে করেন তাহলে আপনার পেছনে বসে, এই অতগুলো মানুষের সামনে বসে বসে টেলিফোনে কথা, একটা লজ্জা বোধ তো থাকা উচিত। ভাইরা আমার লক্ষ্য করুন, এই হাজার হাজার মানুষ থাকে দিছে আপনার দিকে, আর আপনার ভাইরা আমার লক্ষ্য করে দেখেন যে এই পরিস্থিতিতে, কারণ আমি পয়েন্ট বুঝা যায়,
এখন লক্ষ্য করেন, মুসলমানের বাচ্চাগুলো যে মারা যায়, অনেকে কিন্তু দোষারোপ করে, ও আল্লাহ ও মুখের যে 7টা ছেলে, একটা ছেলেও নিশ না, সারা আসমানে আমার একসান কেমনে নীল হলো, আমারে বুঝি নরম পাইছ। নাউযুবিল্লাহি মিন যালিক। সবর যদি করতে পারে আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে, আপনার ছোট বাচ্চা যে মারা গেছিল কিয়ামতের মাঠে, আল্লাহ তখন বলবে, ছোট ছোট বাচ্চারা যাও জান্নাতে, বিনা হিসাবে জান্নাত। মুসলমান বাচ্চাদের কোনো হিসাব পত্র নাই, নাবালিগ বাচ্চারা বিনা হিসাবে জান্নাত। ফেরেশতারা গিয়া বলেন জান্নাতে আও, ধমক দিয়ে বলবে জান্নাত কিসে, যাও আমি যাবো না, জান্নাতে যাবেন না, না। আল্লাহ বলবেন যা জান্নাতে, না দেখাম না, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা এটা কয় গাওরা, আমরা কি কোন জানি না। কোন বাচ্চা দেখবেন কিছু গাওরা, গাওরা তাকে যদি মনে করেন আজকে খুব মাছ ছাড়া খায় না, মাছ দিতে পারেন না, বললেন ঠিক আছে রে বাবা আনতে পারি না, আজকে খেয়ে নে, আজকাল কেন না খাইতাম না, যেরকম ঠিক কিনা। এমন কিছু গাওরা আছে না, আল্লাহর সাথে গাওরা মিশুর করে। বুখারীর সহিহ হাদিস। তখন বাচ্চা আল্লাহ ডাক দেয়া বলবেন, এটার আমি বাংলা মানে এটার তর্জমা করছি গাওরা। আল্লাহ ডাক দেয়া বলবেন, হে আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, কিসের জন্য যাস না বল? বলে আমার আব্বাকে আম্মাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে, বাচ্চারা রে তোদের দরখাস্ত মঞ্জুর করে এই মুহূর্তে তোমার মা বাপ সহ জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম, যাও জান্নাতে। যাই হোক, জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন কোনটা বাকি রয়েছে? আল্লাহ ওলামায়ে কেরামের দিকে হুজুর কর না। তখন হুজুররা বলবেন, আল্লাহ জান্নাতি আঙ্গুর তো পাইছি, হুরপুরি বউ তো পাইছি, এগুলো তো দুনিয়াতেও ছিল, তোমারটা উন্নত মানের, এটা একটু নিচে, যেরকম ঠিক কিনা। তোমার বালাখানা স্বর্ণ ইয়াকুত জবরদস্ত পাথরের দ্বারা তৈরি, রূপার দ্বারা তৈরি, আমরা ইট সিমেন্টের তো দালান কোটা, টাইলস মাইস একবারে খারাপ না। এগুলোর জন্য তো ইবাদত করি নাই, ইবাদত করছিলাম তোমার জন্য। জান্নাত আর হুরপুরি, আঙ্গুর আর হুরপুরি আর আপেল দিয়ে আমরা বুঝ দিয়ে দিছ, তুমি কো সুবহানাল্লাহ। প্রভু কারণ ওনার কচিকার লাগে খুব, আপনারা আবার মাইন্ড করেন না, আমরা তো ফজল ভাই যে কষ্ট করে আজকের মাহফিল আয়োজন করছেন, একটা মানুষ এত কষ্ট করেন একটা মাহফিলের জন্য, কয়বার যে খালি আপ ডাউন কথা বলছেন, খুব শ্রম দিচ্ছেন। আল্লাহ ওনাদেরকে হায়াতে তো ইবা দেও, এরম বয়সে এই মানে ইচ্ছা করলে তো অন্য কোনো গুনার কাজের মাহফিলও করতে পারে, যেরকম ঠিক না। আল্লাহ ওনাদেরকে আরো এরকম করার তৌফিক দাও, দ্বীনের পথে সহি লাইনে চলার তৌফিক আল্লাহ দান করুক সকলে। বেশি আমান্তর এই জন্য বলে ফেলছে আর কি, যেটা নাহলে আপনারা যারা বললে নিলে এটা আমি বললে মাইন্ড করতো না, এই জন্য বলছি, যেরকম ঠিক না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে ওলামায়ে কেরাম যখন বলবে তোমার দিদার নসিব হয় নাই, ও প্রভু তোমার দেখা দাও, তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। তো একটা মাহফিলের আয়োজন করা হোক,
সমস্ত দারুস সালাম নামক বেহেশতের মধ্যে এক মাহফিলের আয়োজন করবে। প্রত্যেক শ্রোতার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা আসন দেওয়া হবে। আপনারা আমার বললেন না যে এত উঁচা বড় আসনে উঠবেন কেমনে? ঠিক না? এত উঁচা যদি এত উঠবেন কেমনে? এই প্রশ্ন কাফেররা বলছিল, আর তার জবাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বলবো আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কাফেররা যখন প্রশ্ন করলো, এর আগের আয়াতগুলোতে উঁচা উঁচা বিছানার কথা উল্লেখ করা আছে, যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে তখন কাফেররা অট্ট হাসে আর কয়, শুনছো জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা আসন দিবে, উঠবো কেমনি এই আসনে? আল্লাহ তখন তার জবাবে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি উটের দিকে লক্ষ্য করনি আমি উট কেমনে বানাইলাম? পিঠ তো হাত দিয়েও লাগাল পাওয়া যায় না, উঠে কেমনে উঠো, কোনো সিঁড়ি নেই, উঠো কেমনে? যেমনে উঠাই উঁচা আসনে এইভাবে উঠাবো। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, মেশকে আম্বরের স্তূপ টাল আছে, ওগুলো ভেঙে এনে মাহফিলের মধ্যে গোলাপ জলের মতো ছেড়ে দেবে। বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সভাপতি স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ যেই মাত্র পর্দা সরায় বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আরো আসতে কম আয়। যদি বলতাম আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে সালাম দিও, এক চিৎকার দেবেন, আল্লাহ সালাম দিবেন। দলিল দেব, দলিল প্রমাণ কোরআনের আয়াত দিয়া, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি আসসালামু আলাইকুম বলবো, সালাম। এটা কোন দিন? ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। মুফাসসিরিন কেরামরা বলছেন তিন জায়গায় আল্লাহ সালাম দিবেন। এর মধ্যে এক জায়গা হলো জান্নাতে, যেদিন দেখা হবে ওই দিন সালাম দিয়া যখন সরায় দিবেন পর্দা, তখন যে কি মজা হবে এটা বুঝাবার কোনো ভাষা আমার নাই। বুঝবার মতো দিল আপনাদের জীবনে যে কোনোদিন কাঁচামরিচ খেয়েছে না, তারা যদি ওয়াশ করে বুঝান কাঁচামরিচ খুব ঝাল ও মজা ও, এ কব হোয়াট ইজ দিস। আপনি কবেন কাঁচামরিচ, এ কব হোয়াট ইজ দিস, জোরে কন্ট্রিক খেয়ে। তখন বলতে হবে তোমাকে ওয়াশ করে বোঝানো সম্ভব না, একটু হা করো, যে হা করছে। কাঁচামরিচটা মুখে দিয়ে এখন বলে কামড় দেবে বেঠা, তখন কামড় দিছে বলে ইন্না লিল্লাহ, আর বোঝাবেন কানপট্টি গরম হয়ে গেছে। আল্লাহর দিদার নসিব যেদিন হবে ওই দিন বুঝবেন দিদার কাকে বলে। এক প্রেমিক আর প্রেমিকারে দেখার জন্য এরকম গাছগাছালির জায়গার মধ্যে রাত্রিকে লুকাইয়া দাঁড়ায় রয়েছে, প্রেমিকা ঘর থেকে বের হবে একটু দেখবে। সন্ধ্যার পরে যে দাঁড়াইছে, ফজরের আজান যখন দেয় এর ভিতর দেখা হইছে না।